আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মারানতংয়ে। লেটস গো। You will lies deep way under the surface, and like a fire needs coal in the furnace. This is your goal that makes it all worth it. This is your why that gives you your proof. Let's go. Thoughts can keep you down. হোয়াটস আপ গাইস, তো আমাদের এখানে মোটামুটি ঘোরাফেরা আজকের মতো শেষ। আমরা এখন যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো বান্দরবন থেকে, দেন আমরা চলে যাব সোজা মারানতং ক্যাম্পেইনে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মারানতংয়ে আমরা ক্যাম্পেইন করব, তো সেই জন্য আমরা বের হচ্ছি আর কি। তো বান্দরবন থেকে এখন ছেড়ে যাচ্ছি। ভালো লাগছে ঘুরে মোটামুটি, বাট বান্দরবন আরও এক্সপ্লোর করা দরকার ছিল, কিন্তু সেটা হলো না, কারণ সব দিকে আটকানো বন্ধ। পাহাড়িদের সাথে কি সেনাবাহিনীর ঝামেলার কারণে এটা হয়েছে। তো যাই হোক, সামনের বার আবার আসবো ইনশাল্লাহ, তখন ঘুরে দেখাবো আপনাদেরকে। তো আজকে বান্দরবনের এই পর্যন্তই আমাদের ঘোরাঘুরি, কিন্তু যাওয়ার পথে সুন্দর সুন্দর আমরা ভিউ আপনাদেরকে দেখাবো। তো ওকে, সেই পর্যন্ত সাথে থাকুন। লেটস গো। বের হয়ে পড়লাম আর এখন বান্দরবন শহরের দিকে যাব নীলাচল থেকে। তো বান্দরবন শহরের দিকে যে আগে আমাদের প্রধান কাজ হবে খাওয়া দাওয়া করে একটু ভরপুর খাওয়া দাওয়া করা, কারণ রাত্রে খেয়েছি আর খাওয়া হয়নি। এখন খাবো, খেয়ে আমরা সোজা চলে যাব আলীকদম যাব। আলীকদম যে আজকে মারানতং পাহাড়ে থাকবো। সব পর্যটক গাড়ি আসছে, যেহেতু শুক্রবার এই কারণে প্রচুর পরিমাণে পর্যটক। বান্দরবনের হিল রোডে ড্রাইভিং করার মজাই আলাদা, খুব ভালো লাগে, শান্তি লাগে, সবাই ভরপুর চালাচ্ছে। তো বান্দরবনের তেল পাম্প থেকে একটু অকটেন লোড দিতে হবে, কারণ অকটেন প্রায় শেষ। কালকের আগের দিন নিয়েছিলাম আর কি ফেনী থেকে। ফুল ট্যাঙ্কি করেন, দেখি আর কতটুকু লাগে। তেল নেওয়া শেষ, আর এখন আমাদের ভাই ব্রাদার সব দাঁড়ায় আসতে হচ্ছে আর কি হোটেলে, একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। তো ওটা হচ্ছে বাজার মসজিদের সামনে, মানে কাঁচা বাজারের দিকে। তো সেখানে যাচ্ছি সোজা নাকি। তো যাই হোক, ওখানে যে নাস্তা করে নিব, নিয়ে আমাদের নেক্সট গন্তব্য মারানতং পাহাড়ে ক্যাম্পিং হবে, মারানতং পাহাড়ে যাব। ওকে, আমি এখন বাজারের মধ্যে আছি। সো আগের বার আমরা এই টাউনের এই রোডে ছিলাম, এখানে একটা হোটেলে 3 স্টার। সো আমরা এখান থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া করবো, হোটেল আল মদিনা। A few moments later. সো আমাদের খাওয়া দাওয়া শেষ হোটেল আল মদিনা থেকে। সামনে একটা বান্দরবনের সুন্দর একটা মসজিদ, দেখেন কত সুন্দর, বাহ মাশাআল্লাহ সুন্দর। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব মারানতংয়ের দিকে। আমাদের যেতে যেতে বলছি ঘটনা কেন মারানতংয়ে যাচ্ছি। মারানতংয়ে যাওয়ার কথা ছিল 3 দূর থেকে বের হয়ে, বাট এখনই যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে সব কিছু জানাচ্ছি। তো ওকে, আগে গাড়ি স্টার্ট দিয়ে রান করি। লেটস গো গাইস। তো আমরা এখন বান্দরবন ছেড়ে বের হচ্ছি, আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে মারানতং পাহাড়। এখানে একটা টানেল হচ্ছে, দেখেন পাহাড় কেটে, ওই যে পাহাড় কেটে টানেলটা পিছনে। তো এই যে বান্দরবনের যে দেখেন হিল রোড, অসাধারণ হিল রোড। কালকে রাতে এসেছিলাম বিধায় আপনাদেরকে এই রোডটা ভালোভাবে দেখাতে পারিনি। তো আমাদের যেটা হয়েছে, আমাদের ভাই ব্রাদার 4টা বাইক আর কি, ওরা চলে গেছে পাহাড় দিয়ে আর কি। পাহাড় দিয়ে মানে ওই নীলগিরি, চিম্বুক, থানচি হয়ে আলীকদম হয়ে আলীকদম হয়ে বের হয়ে তারা যাবে হচ্ছে কক্সবাজার। হ্যাঁ, কোন জায়গায়? ওহো আচ্ছা, যাই হোক। সো নেক্সট টাইম এসে থাকবো আমরা মেঘবাড়ি রিসোর্টে। ওনারা ওই পাশ থেকে গেছে, কারণ ওরা আগে পাহাড় দেখেনি, ওই পাশটা যায়নি বিধায় ওদের শখ ওই পাশটা যাবে। আমি আর কিছু বললাম না, তারা যাক, সমস্যা নাই। আর আমরা যেটা করছি, আমরা আমাদের প্ল্যানটা চেঞ্জ করছি একটু। আমরা চলে যাচ্ছি মারানতংয়ের প্ল্যান আসলে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের 3 দূর থেকে আসার পরে, বাট একটা ঝামেলার কারণে আমরা গেলাম না আর কি, ব্যাক করলাম। কি ঝামেলা, কেন গেলাম না, একটু পরে বলতেছি সব। তো আপনারা একটু পাহাড়ি রোড এনজয় করেন।
সো তারপর আবার আসতে ব্যাক। I got shit to do, yeah, I'm always on the move. If you get in my way, you'll catch a 1 and 2. Got a clear view, penthouse vision mood. To the top, I'm gon' pop, you gon' see me soon. শান্তি বাহিনীর সাথে সেনাবাহিনীর প্রচুর গ্যাঞ্জাম লাগছে এই কারণে, এবং দুজন গুম হয়ে গেছে এই কারণে একটু এইদিকে সতর্কতা বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনীর লোকজন। তো ব্যাপার যেটা হয়েছে, আমাদেরকে বললো যে থানচি বন্ধ আছে। তো থানচি অ্যাকচুয়ালি বন্ধ না, থানচি খোলা, বাট আমি খুব নাফা খুম, এই খুমগুলো আপাতত একটু বন্ধ করে রাখা আছে এই জায়গাগুলা। সো দেখেন সামনের ভিউটা, ও অসাধারণ। তো এই কারণে আমরা আসলে রিস্ক নিলাম না আর কি, যে আমাদের উদ্দেশ্য ছিল তিনদুতো, আমরা আগে গিয়েছি তিনদুতো, আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের ভিডিও আছে আগের ব্লগে আপনি দেখতে পারবেন। তো আমাদের নতুন টার্গেট ছিল আর কি আমিয়াকুম আর নাফাকুম অ্যাকচুয়াল, তারপরে আমিয়াকুম। বাট যেহেতু শুনলাম যে ওই দুইটা বন্ধ, যাওয়া যাবে না, অ্যাকচুয়ালি নৌকায় বন্ধ করে রাখছে, বোট ছাড়া তো আমরা যাইতে পারবো না। আমরা তিনদু পর্যন্ত যাইতে পারতাম, বাট যেটা হচ্ছে যে ওইটা বন্ধ ভেবে আর কি মনে করলাম যে যেহেতু বন্ধ তাহলে আর ভাও দিয়ে লাভ নাই, যখন খুলবে তখন একবারে যাব, কারণ নাহলে শুধু শুধু সময় নষ্ট। তো আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করি, তো সেই হিসাবে চিন্তা করছি মারান্তং হবে বেস্ট। তো ওই কারণেই মারান্তংয়ে যাওয়া আর কি, মারান্তংয়ের প্ল্যানটা করা। তো মারান্তংয়ে যে আজকে থাকবো, মারান্তংয়ের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো সেই পর্যন্ত যাইতে থাকি, দেখতে থাকুন ফুল ভিডিও। রাস্তা দেখেন কত জোস, ও আও। রাস্তা কি অসাধারণ, ও হো কড়া। এখন আমরা হিলের উপরে, টপে। বান্দরবন থেকে বের হওয়ার সময় এই যে ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখেন সব ট্রেনিং স্কোয়াড, মাঠ, প্লেগ্রাউন্ড সব কিছু মিলাই সুন্দর করে সাজানো ক্যান্টনমেন্ট এরিয়াটা। এখন 90 কিলো মতো। আর আমরা আসলে কক্সবাজার যাব না, আমরা যাব হচ্ছে এখান থেকে হাসিয়াখালী হয়ে আলীকদমে আর কি মারান্তং পাহাড়টি, আলীকদমের দিকে যাচ্ছি। তো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম দেখা পেলাম, জানাকে যান, হ্যাঁ পিছনে আছে। তো হয়তো বা কোনো কারণে একটু জ্যাম পড়ছিল, তো জ্যাম কাটায় উঠলাম আমরা। আমার সামনে আছে ডে নাইট রাইডার্স, যাচ্ছি টুকটুক করে আগায় যাচ্ছি। কক্সবাজার হাইওয়ে গাড়ির চাপ অনেক বেশি থাকে, সবাই জানেন। সো তারপরেও খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি, 2টা বাইক। ওয়েলকাম টু কক্সবাজার, হচ্ছে ওয়েলকাম টু কক্সবাজারের গেট। Got a vision of winning, living like I'm a millionaire. Got a vision, I'm willing to do anything to get there. Man, I'm driven and building something that people calling rare. Always prepared, I'll teach you when I get there. Taking lessons, it's a blessing. Only happy when progressing. I don't have a second guessing. Know your path, get obsessive. Have a mentor that's aggressive. Teach you things, have objectives. সো আমরা যেতে যেতে ফাঁসিয়াখালী রোডের মুখে চলে আসছি। এই জায়গার নাম হচ্ছে হাঁসের দিঘি ফাঁসিয়াখালী। তো এমনি আমরা যাব আলীকদম, ওই যে আলীকদম 40 কিলো, মিরিঞ্জা 16, লামা 23 কিলো। তো আমরা আলীকদম যাব। সো আমি দাঁড়ায় আছি হচ্ছে এই ভাইয়ের জন্য, তো ওকে নিয়েই আমরা এই রোডে ঢুকবো। আর রোমান সামনে দাঁড়ায় আছে অলমোস্ট। সো আমরা ফাঁসিয়াখালী সেই সুন্দর রোডে ঢুকে পড়লাম। এই যে ফাঁসিয়াখালীর রোড, অনেক সুন্দর রাস্তা এটা। তো এই রাস্তা ধরে আমরা চলে যাবো সোজা আলীকদম। আর আজকে আমরা ক্যাম্পিং করব মারান্তংয়ে, যদি আর কি ক্যাম্পিং করা সম্ভব হয়। আশা করি সম্ভব হবে, কারণ ক্যাম্পিং সবাই করতেছে। তো তোহা ভাই নামের এক ভাই গাইড আছে, যে ওখানের ম্যানেজমেন্টে আছে, তার সাথে কথা হয়েছে। সে বলল আপনি আসেন, সমস্যা নেই। তো আমি এই যে আমরা যাচ্ছি আর কি। তো এখান থেকে আলীকদম আছে হচ্ছে আর লামা 21 কিলো, আলীকদম 38 কিলো, বেশি না 38 কিলো, ঘন্টাখানেক লাগতে পারে।
রাস্তা দেখছেন কি সুন্দর রাস্তা, আহা মাশাআল্লাহ সুন্দর রাস্তা। Yeah, we all have things standing in the way of our wildest dreams. You gotta tell them how it be. Move out the way or get buried underneath. মোটর জিপি রোডে চলে আসছি। ও ওয়াও, কঠিন রাস্তা দেখেন। এই সেই চোখ জোড়ানো মনোরম রাস্তা, ভাল লাগে আমার, ভাল লাগে। অনেক সুন্দর একটা রাস্তা, জোস রোড। আমরা খুব কর্নারিং করলাম, এটা আর কি এত পরিমাণ বাঁক রাস্তাগুলায়, আর খুব সুন্দর বাঁক। Move, bitch, get out my way. Move, bitch, get out my way. Move, bitch, out my motherfucking way. Oh. Yeah, we all have things standing in the way of our wildest dreams. You gotta tell them how it be. Move out the way or get buried underneath. তো আমরা আলীকদম রুটে ঢোকার পরে এই যে ভাসিয়াখালীর রাস্তার কিছু দূর আগানোর পরে একটা জায়গায় আমাদেরকে আর্মি চেকপোস্ট থেকে আমাদেরকে কাগজ নিল আর কি, ন্যাশনাল আইডি কার্ড এবং আমার নাম্বার, বাসার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তারা আমাদেরকে ছাড়লো। আমরা এখন আলীকদমের দিকে চলে যাচ্ছি সোজাসুজি। আর রাস্তাগুলো দেখেন কি হিল রোড, ওয়াও। আলীকদম আছে আর মাত্র 28 কিলো। আহা, এই যেখানে এই পাশে পাহাড়টা অসাধারণ লুক, জান্নাত। আর এরপরে আমাদের লামা থেকে যেতে হবে আলীকদমের উদ্দেশ্যে। আর বেশি পথ নেই, আলীকদম এখান থেকে 20 কিলো মতো আছে। তো পাহাড়ি রাস্তা কান বন্ধ হয়ে গেছে আর কি, মানে অক্সিজেনের তারতম্যের কারণে। সো লামার ভিতরে রাস্তাঘাটগুলো সুন্দর করে বানাইছে। আর এগুলো দেখেন পাহাড়ি চাষ হচ্ছে, আরে বাহ, এদিকে পুরো পাহাড়ের ফাঁক দিয়ে একদম মানে ল্যান্ডস্কেপ চরম ছিল। সো পাহাড়ের এক জায়গায় পেঁপে বিক্রি করতেছে, তো পাহাড়ি পেঁপে খাওয়ার জন্য দাঁড়ালাম। আমাদের ভাই এই যে স্পন্সর গেস্ট ভাই, উনি পেঁপে খাবে, কি কব ভাইরে নিয়ে আসলাম। 25 টাকা কেজি। তা আপনি মাপবেন কিসে, যন্ত্র কই? আন্দাজ করে। তা আমরা 4 জন খাতি পারবো এরকম একটা পেঁপে দেন, মিষ্টি হবে, একটু ভালো লাগবে। দুটো কাটি ভাই। দুটো কাটবেন? আগে একটা খাই তারপর আরেকটা কাটি, পাকা দেখে নেব। তাই না? একবারে দুটো কাটার দরকার নেই। সব পাহাড়ি পেঁপে এই যে কিনলাম 3-4টা। ভাইয়া কাটেন, কেটে আমরা প্যাকেটে করে সামনে নিয়ে দাঁড়াই খাবো ভালো একটা জায়গায়, ওই প্যাকেটে করে নেবো। হ্যাঁ নেন, সুন্দর করে কাটেন। হ্যাঁ সুন্দর মিষ্টি, হ্যাঁ মিষ্টি। A few moments later. ওয়াও, কি সুন্দর রাস্তা দেখেন, সামনের ভিউটা দেখেন রাস্তার, একদম অস্থির ভিউ। ওয়াও, কড়া, তো সুন্দর একটা রাস্তা। উঠে গেছি, আবার টান দিয়ে উঠে গেলাম। তো মায়ানতং পাহাড় হচ্ছে ওইটা, আমরা ওইখানে যাব। হ্যাঁ আমরা কেবল গেছিলাম ওই একটু মালায়ের সঙ্গে যাবো পাহাড়ে। ওটা ভুল হয়ে গেছে, আমরা এই পাশে চলে আসছে। এই যে আমরা এখন মারানটাঙে ঢুকতেছি। সো ব্যাপারটা যেটা হয়েছে, মারানটাঙে আসলে আপনার আগে তো আসেনি, এই কারণে আমরা চিনি না, তো এই জন্য একটু ঝামেলা হলো। তো এই রাস্তা ধরেই আমাদের মারানটাং যেতে হবে, বামে মনে হয়, তাই না? হ্যাঁ 4 জন এন্ট্রি করেন। A few moments later. সো সামনে দেখতেছেন মারানথং পাহাড়। তো আমরা অ্যাকচুয়ালি উঠবো হচ্ছে এই পাহাড়টায়, প্রায় সূর্য অস্ত যাবে যাবে ভাব। তো সেই মুহূর্তে আমরা চলে আসছি। এইসব পেঁপে গাছ, এইসব পেঁপে চাষই হয় আর কি। তো এখান থেকে আমরাও পেঁপে নিলাম 2-3টা, এগুলো খাবো। ক্যাকচেরাই ধামাসুখি কায়াং, এনাদের ভাষায় আর কি, চাকমাদের ভাষায় আর কি লেখা। ওয়াও,
এই যে ফুটবল খেলা হচ্ছে। ওরে বাবা, কত লোক করছে ক্যাম্পিং। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ আসছে। এইটার উপরে হেঁটে উঠাই হচ্ছে সব থেকে কষ্টের। আমাদের বাইক আছে না, আমরা টান দিয়ে নামতেও পারতেছি, উঠতেও পারবো না। তুই কি আরে বাড়া, কি পারফরম্যান্স দেখাচ্ছে ভাই। আমি তো 3 দিয়ে ওই যে দেশে ফেলায়। ও মাই গড, ওই দেখেন কোথায় উঠতেছে। মানে একদম পাহাড় কতটা খারাপ, আর সলিং দেওয়া তো। So hard I'm off the grid, but you can find me in the zone getting after it. It takes work, you don't need to be talented. That's for people who are lazy, want it fast and quick. I got goals, they never get old in my soul. I'm on a roll, I'm going all in, never fold. I'm in control, the driver's seat is made of gold. I'll teach you how to do it one day when my story's told. Yeah, we all have things standing in the way of our wildest dreams. You gotta tell them how it be. Move out the way or get buried underneath. I said move, bitch, get out of my way. Move, bitch, get out of my way. Move, bitch, get out of my way. Move, bitch, out my motherfucking way. Yeah, we all have things standing in the way of our wildest dreams. You gotta tell them how it be. Move out the way or get buried underneath. I said move, bitch, get out of my way. Move, bitch, get out of my way. Move, bitch, get out of my way. Move, bitch, out my motherfucking way. হোয়াটসঅ্যাপ গাইজ, তো আমরা চলে আসছি মারাংথংয়ের উপরে। আপনাদেরকে মারাংথংয়ের উপরে স্বাগতম। সো আমরা দেখছেন আমাদের পিছনে কত পরিমাণে ক্যাম্পিং হয়েছে আর কি। পিছনে পুরোটা ক্যাম্প সেট আপ করা, আর আমরা বসে আছি। আমাদের তোহা ভাইয়ের সাথে কথা হয়েছে, সে এসে আমাদেরকে ক্যাম্প সেট করে দিবে। তো সেই অপেক্ষায় আছি আমরা। তো এখন আর কি সূর্য অস্ত যাচ্ছে, আমরা কিছু ছবি তুলবো আর আপনাদেরকে একটু ড্রোন শট দেখাই। ওকে, লেটস গো। এই হচ্ছে মারাংথংয়ের উপরের পরিস্থিতি। এই যে দেখেন পুরো
এখানে পুরো টেন্ট হচ্ছে এবং সকালবেলা যদি এটা পুরো মেঘে ভাসা থাকে, ঢাকা থাকে, তাহলে কি একটা পরিবেশ তৈরি হবে বুঝতেছেন, বলার মতো না। আর উপরে আমরা সকালে উঠবো, এখন না। তো আমরা ক্লান্ত সম্পূর্ণ সারাদিন রাইড করে আসার পরে। এখন সূর্য অস্ত যাচ্ছে, পিছনে দেখতে পাচ্ছেন। আর আমরা ওয়েট করতেছি, আমাদের একজন ভাই আছে তোহা নাম, সে এখানে গাইড, তো তাকে নিব আর তার সাথে কথা বলে আর কি টেন্ট নিতে হবে এবং খাওয়া দাওয়ার কী দিয়ে কি সব কিছু বুঝতে হবে। তো দেখেন আমার পিছনে সম্পূর্ণ টেন্ট করা, এই পাশে খাবার হোটেল টোটেল আছে কিছু, আর এই পাশে হচ্ছে এই অবস্থা। ওকে, তো দেখি ভাই একটু দেখায় আপনাদেরকে। হোয়াটসঅ্যাপ গাইস, তো অন্ধকার হয়ে গেছে, আমরা একটা টেন্ট নিয়েছি, এই যে টেন্টের চেহারা এই যে। আর এই পাশে আছে রোমান রায়হান, এই যে ব্রাদাররা এই পাশে আছে। তো আমরা আর পুরো টেন্ট এই যে। এখন কার্ড খেলবো, আর যেটা হচ্ছে সেটা হলো রাতে দেখানোর মতো কিছু নাই। এরপরে আমরা একটু লুডুস খেলাম, অন টাইম লুডুস, আর সকালবেলা সুন্দর একটা সকাল আপনাদেরকে দেখাবো। সেই জন্যে আমাদেরকে, আর এখানে খাবারের ব্যবস্থা মারাত্মক হচ্ছে প্যাকেজ সিস্টেম। ধরেন এই টেন্ট যদি আপনি নেন 600-700 টাকা, মানে র্যান্ডম আর কি, যার কাছে যেমন নিয়ে পড়ে, যখন যেমন ভাড়া সেই অনুযায়ী ভাড়া নেয়। তো আজকে শুক্রবার বিধায় অনেক মানুষের এখানে কোলাহল, তো এই কারণে একটু ভাড়া বেশি। তো আর রাতে দেখানোর মতো কিছু নাই। এরপর আমাদের রাতে এখানে আসলে বারবিকিউ আছে, খাবারের অপশন আছে, তো আমরা খাবো, সেই সময় আবার দেখাবো। ওকে, তো এখন একটু গুছাই কাট টাট খেলি, আবার আসতেছি সাথে থাকুন। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। সো আছি টেন্টের ভিতরে, দেখেন টেন্টের অবস্থাটা, এই যে সব জিনিসপত্র এখানে রাখা আছে। হচ্ছে টেন্টের ভিতরে এখন আমরা বাইরের ভিউটা একটু দেখাই, মারাত্মক সকালটা কেমন হয়। সো এই হচ্ছে সকাল মারান্তংয়ের। গুড মর্নিং। তো আমরা এখন একটু চূড়ায় উঠবো, টপে। তো রেডি হয়ে নিই, দেন টপে যাচ্ছি। ওকে, লেটস গো। সো আমরা যেখানে আছি সেখান থেকে মারান্তংয়ের ক্যাম্পিংয়ের জায়গা থেকে একটা পিক আছে সামনে, পিকটা আরও সুন্দর দেখা যায় পিকের থেকে। তো ওই যে সামনে উঠতেছে সবাই, তো আমরা এই পিকটায় যাবো, আপনাদেরকে দেখাবো পিকটায় উঠায় নিয়ে। সো যাই তাহলে পিকের দিকে। ওকে, সো এই পিকটা অনেক খাড়া, উঠতে গেলে একটু পোহাইতে হবে, জ্বালা দেখেন কতটা উঁচু। Oh my god, এক গিয়ারে, 2 গিয়ারে। সো জাস্ট কিছু ছবি তুলবো আমরা, দেন এই হচ্ছে মারান্তংয়ে সেই আরো টপটা। 3 গিয়ারে লিটারালি উঠতেছেই না। সো ওই উপরটা যাই,
ওকে, তাও সকালবেলা, অনেক সকালে। এখন বাজে প্রায় কয়টা বাজে দেখে নিয়ে। এই হচ্ছে ভিউর অবস্থা চারিদিকটা। সো এখানে একটু ছবি নিই। এই হচ্ছে পিক, সব থেকে উঁচু টপে আমরা। আজকে মেঘ আসলে একটু পরে দেখা যাবে, বোঝা যাবে। এখন মেঘ অতটা আসছে বোঝা যাচ্ছে না, এই সাইডটা একটু বেশি মেঘ। সো ওই দেখেন সূর্য উঠতেছে। সূর্য আস্তে আস্তে উকি দিয়ে উঠতেছে। সো গুড মর্নিং। তো আছি এখন মারান্তংয়ের টপে। তো ঘুম থেকে উঠে আর কি মারান্তংয়ের সূর্য উদয় দেখলাম আমি আর রোমান। সামনে রক্তিম সূর্যটা উদয় হলো সুন্দর করে মেঘ ফেটে। তো অরূপ সুন্দর এক সকাল। টাইম ল্যাপসটা আপনাদের দেখাতে পারিনি বিকজ ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। সো এই আর কি। আর প্রচুর মানুষ এসেছে এখানে, প্রচুর মানুষ। এত মানুষ বলার মতো না, যেহেতু আজকে কি বার? শনিবার। আজকে শনিবার, তারপরে অনেক মানুষের চাপ। বৃহস্পতি শুক্রবার বেশি চাপ। আজকে আস্তে আস্তে কমবে। তো ওকে, ড্রোন ভিউ নিতে চাইছিলাম, বাট সকালে আর কি ব্যাটারি উঠে দেখলাম মেমোরি ফুল হয়ে গেছে ড্রোনের। মারান্তকের সকালটা ছিল অসাধারণ। আর যেটা হয়েছে সেটা একটু নিচের দিকে যাব। এখানে প্রচুর মানুষ বাড়তেছে, মানুষ আসতেছে। তো নিচের দিকে যাই, দেখেন কত মানুষ আসছে। ও মাই গড। ওকে, আর প্রত্যেকটা পাহাড়ের পিক থেকে নামাটা আসলে একটু কষ্টকর, কারণ প্রচণ্ড খারাপ। দেখেন কীভাবে নামতেছে, পুরো গাড়ি উঁচু থেকে মনে হয় নিচে নামতেছে। ও চারিদিকে আসলে কুয়াশায় ঢাকা, বাট মানে মেঘের পরিমাণ কম, কুয়াশা বেশি। আর এটা হচ্ছে সেই মারান্তংয়ের টপ চূড়া। আসলে এত মানুষ আসলে আসলে মজা নাই, মানুষ আসতে হবে একটু কম, দেন মজা হবে। এই যে এখানে একটা মূর্তি আছে, দেখেন এই যে মারান্তং, এই যে। সো এখন নিচে নামা যাক। নিচটা অনেক খাড়া, আর তার থেকে বেশি খাড়া হবে যখন আমরা মারান্তং থেকে নিচে নামবো। ও মাই গড, দেখেন কত উঁচু থেকে নিচে নামতেছে। রাত্রে একবার উঠছিলাম, তখন পুরো শুনশান ছিল, ফাঁকা ছিল, বাট অনেক অন্ধকার ছিল বিধায় আপনাদেরকে দেখানোর মতো কিছু ছিল না। তো রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের এখানে পট আর বারবিকিউ, সাথে আমরা পাকা পেঁপে কিনেছিলাম, দেখেছিলাম সেই পাকা পেঁপে দিয়ে খাওয়া হয়েছিল। তো মারান্তংয়ে আসলে ক্যাম্পিং করে ভালোই মজা পেলাম। ব্যাপারটা হচ্ছে যে আরও মজা লাগতো যদি মানুষ একটু কম আসতো, কারণ প্রচুর মানুষ আসছে। আর এত মানুষের ভিড়ে আসলে সব কিছু মানে এই করা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। তো
দেখেন পুরো ইঞ্জিন ব্রেক, পা ব্রেক এবং হ্যান্ড ব্রেক চেপে ধরে আমাদের নামতে হয়েছে। ওহ মাই গড, এই যে ক্যাম্পিং সাইট। তো আপাতত আমরা আমাদের টেন্টের দিকে যাই, দেখি ড্রোন ভিউ কিছু নেওয়া যায় কিনা। সো বসে আছি, একটু চাটা খেলাম, আর ওখানে মারানথংয়ের উপর টপ থেকে নেমে এখানে যেখানে ক্যাম্পিং সাইট ওখানে আসলাম। তো সবাই আস্তে ধীরে নেমে যাচ্ছে। ওঠার জন্য আর নামার জন্যই সব থেকে বেশি কষ্টকর, কারণ অনেক উঁচু পাহাড় হেঁটে উঠতে হয় প্রায় 2 কিলোমিটার। তো এখানে আবার বাইকের ব্যবস্থা আছে, বাইক ভাড়া করে ওঠায়, আবার বাইকে নামা যায়। যারা বাইক না নিয়ে আসেন, হেঁটে যারা ওঠেন, বাট আমরা তো বাইক নিয়ে আসছি, আমাদের তো আর সেটা লাগতেছে না। তো কেউ যদি মারানথংয়ে আসে, সো কষ্ট হলে বাইকে করে উপরে উঠতে পারবে, আবার নামতে পারবে। তো এই যে দেখেন আমার পিছনে সব ক্যাম্পগুলো দেখা যাচ্ছে। A few moments later. তো আমাদের মোটামুটি মারানথং ক্যাম্পেইন এবং ছবি তোলা, ঘুরে ঘাড়া দেখা সব কিছু কমপ্লিট। সো আমরা এখন নেমে পড়বো। সবাই অলমোস্ট নেমে গেছে, 9টা বেজে গেছে। আমরা অনেক ছবি তুলছি, অনেক এনজয় করছি। ছবিগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিন। আর আমার পাশে বসে আছে ডেঞ্জারাস মঞ্জুর বন্ধুর ভাগ্নে, আর এই যে আমাদের কাকা এখানে ড্রেসিং করছে, ড্রেস আপ করছে। সে আসলে ডে নাইট রাইডার্স। তো ওকে, আমরা বের হয়ে পড়ি, দেখা হচ্ছে। আর ভয়ঙ্কর সব রাস্তার ঢাল আমরা এখন পার হব, একটু দেখাই আপনাদেরকে। ওইদিকে সম্পূর্ণটা মেঘ। এই যে ব্রাদাররা চলে যাচ্ছেন। চ্যানেলের নাম হচ্ছে জেস বাইকার, জেস বাইকার হাসিব। ফেসবুক পেজও আছে, ছোটখাটো ব্লগার, ছোটখাটো। ওকে।